ওয়েলকাম সিরাজগঞ্জ উল্লাপাড়াবাসী। আজকে আসছি আমি সিরাজগঞ্জ উল্লাপাড়ার আর আন্তর্জাতিক মানের রেল স্টেশন উল্লাপাড়া স্টেশন। তো কিছুক্ষণের ভিতরেই এখানে ট্রেন আসবে আর ওখানে ক্রসিং পড়ছে আর কি। তো আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও দেখাবো আজকে, আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ট্রেন আসার পূর্ব মুহূর্তে কিন্তু এই যেখানে ক্রসিং পড়ছে, দেখেন গাড়ি ঘোড়া জ্যাম হয়ে গেছে। ইতিমধ্যেই ট্রেন আসবে, আমি আপনাদেরকে ট্রেন আসার ভিডিওটাতে দেখাবো। চলে গেল গন্তব্য ছেড়ে, না জানি কত দূর, হয়তো সামনে কমলাপুর স্টেশন, এত দূর যাবে। আর এটা ছেড়ে গেল উল্লাপাড়া স্টেশন থেকে। তো আমি সামনে গিয়ে আপনাদেরকে উল্লাপাড়া স্টেশনটা দেখাবো। ওই সামনেই উল্লাপাড়া স্টেশন, আমি দেখাবো, দাঁড়ান। আসসালামু আলাইকুম ছোট ভাই, আমি হ্যান্ডসাপ করো, ভয় নাই, আমি নবাবটি। আচ্ছা, তোমাদের এই স্টেশনে বলে এর আগে আমি একবার আসছিলাম, আমার ফোন কেড়ে নিছে, ঠিক আছে। আজকেও আমি আসছি, ভিডিও করতেছি, দেখা যায় কি হয় আর কি। তোমাদের মানে একটু কথাবার্তা বলে রাখলাম, একটু করলাম। এর আগে আমি একবার আসছিলাম, অবশ্য আমার ওই জায়গা থেকে আমার ফোনটা নিছে। তো আজকেও আমি আবার আসছি, দেখা যাক কি হয়, পাই কি না। ঠিক আছে, হ্যাঁ, ওই জায়গায় যাইতেছি। মানে তোমাদের এখানে কি ওরকম মানে পরিচিত কেউ আছে যে এগুলা করে কাজ কাম, জানো নাকি? থাকতে পারে কিন্তু আমরা জানি না। তোমরা এলাকার স্থানীয় না? স্থানীয় এরকম কিন্তু অনেকেই আছে মনে হয়, খারাপ দুষ্ট চরিত্রের লোকজন। হ্যাঁ, আমি একটু খুঁজতেছি, খোঁজার মানে ইয়াত আছে। আচ্ছা যাও, পরীক্ষা দিলে নাকি? এই হলো উল্লাপাড়া। আর উল্লাপাড়াকে ঘিরেই নানান মানুষের নানা রকম অভিযোগ। আর এখানে অহরহ বাড়ি ঘটেছে অনেক ধরনের ঘটনা। যেমন এখানে আসলে ট্রেন থেকে ফোন ছিনতাই করে, আবার আপনার দুষ্ট প্রকৃতির ছেলেপেলে থাকে, ওনারা মানে নানান রকম হিচিংয়ের ভিতরে ফালানোর চেষ্টা করে। তো এখানে আসলে একটু সাবধান থাকবেন। স্টেশনে কেউ নাই, একদম ফাঁকা শুনশান। তবে স্টেশনের গায়ে মানে দেয়ালে কয়েকটা নেম প্লেট দেখতে পেলাম, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। অনেক সুন্দর, আর্টিস্ট অনেক সুন্দর করে আর্ট করছে। এখানে বাসায় কেউ নাই, ছোট বোনকে তালা দিয়ে আসছি। এগুলো সব জুলাই এরিয়া। স্বাধীনতার সূর্যোদয়, ধর্ম আর দেশ মিলাইতে যেও না, সত্য সমাগত, মিথ্যা অপরিচিত। এগুলো সব জুলাই আগস্টের পরে লেখা এই উল্লাপাড়া রেল স্টেশনে। স্টেশনে কিন্তু এরকম নানান রকমের এই মালবাহী ট্রেনগুলো দাঁড়ায় থাকে। মানে আপনারা যদি এর পাশ দিয়ে ঢোকেন, অনেক সময় দেখবেন যে নানান রকমের হিরঞ্চি, যারা খারাপ মানুষ, তারা এর ভিতর দিয়া মানে নানান রকমের খারাপ সময় পার করে আর কি, মানে নেশাপানি করে। তো এখান দিয়ে যাতায়াত করাটা আপনাদের জন্য সুবিধার না, এরকম চিবা চাপায় ঢুকবেন না। আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য ঢুকছি। আর এগুলো মূলত সবগুলাতেই লোড করা, পাথর লোড, একদম ফাঁকে থেকে আসছে, দেখাই, অনেক ফাঁকে থেকে আসছে। তো কেউ মনের ভুলে এদিক দিয়ে ঢুকবেন না, এদিক দিয়ে না ঢোকাই ভালো। আমি ঢুকছি কিন্তু বের হওয়ার মতো জায়গা পাইতেছি না। তো আমি চিন্তা করছি আমি আর নিচ দিয়ে ঢুকে বের হব, দেখা যায় কি অবস্থা হয়। ওরে মাশাআল্লাহ, এত লোড বলার বাইরে, একদম। অবশেষে বের হলাম। সামনে ওভারব্রিজ, ওখান দিয়ে পার হব, পার যাব। তো সবাই ভালো থাকবেন। ফাইনালি আমি চলে যাচ্ছি, কারণ উল্লাপাড়া স্টেশনে দেখার মতো সেরকম কিছু পাই নাই। আর স্টেশন ছিল একদম শুনশান ফাঁকা, সেরকম দেখার মতো কিচ্ছু নাই। তো তাই চলে যাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ঠিক স্টেশন পাওয়ার আগে যে ভিউটা অমায়িক সুন্দর, এটা RS কলেজ, ওই পাশটাতেই আপনার স্টেশন।
আর এখানে নতুন একটা ফ্লাইওভার করা হয়েছে। এত সুন্দর, মানে ভিউটা অনেক সুন্দর, নিজের চোখে দেখলে বুঝতে পারবেন। এই পাশ দিয়ে উল্লাপাড়া গ্রামে সকল গাড়ি ঘোড়া আসে। দেখেন খুব সুন্দর অবস্থা।